হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? জানো, আমরা সেদিন সবাই মিলে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর কোথায় গেছিলাম বলো তো? আমাদের সবার প্রিয় বাঙালির পছন্দের দার্জিলিংয়ে। তো তোমরা যে যে দার্জিলিং গেছো তার এক্সপিরিয়েন্স কিন্তু আমায় শেয়ারই করো। আমি প্রথমে একবার গেছিলাম, কিন্তু কোনোবারই কাঞ্চনজঙ্ঘার দর্শন আমাদের মেলেনি। হ্যাঁ, ঠিক বলেছ, এবারেও মেলেনি। আমরা গেছিলাম বন্দে ভারতে, আর যেটা 5:55 হাওড়া স্টেশন থেকে ছাড়ে। আমরা উঠে পড়েছিলাম এবং সময় মতোই ট্রেন ছেড়েছিল হাওড়া স্টেশন থেকে। একদম ভোরবেলা উঠে আমরা চলে এসেছিলাম হাওড়া স্টেশনে এনজেপি যাওয়ার জন্য। বন্দে ভারত এমনিতে খুবই পরিষ্কার একটা ট্রেন, আমার তো খুবই ভালো লেগেছে। এক্সপিরিয়েন্স বলতে পারো যে একদম অন টাইম ছেড়েছিল, একদম অন টাইমই পৌঁছেছিল। তো ওভারঅল এক্সপিরিয়েন্স বলতে গেলে আমার খুবই ভালো লেগেছে। তো যখনই বন্দে ভারত এলো সবাই ট্রেনের সামনে ছবি তুলছিল। আমার যেহেতু একটু দেরি হয়ে গেছিলো, ছবি তোলা হয়নি। আর দেখো, বলতে না বলতেই একদম ডট 5:55 স্টেশন থেকে ট্রেন ছেড়েও দিয়েছে। তো এইবারের মতো হাওড়া স্টেশনকে টাটা বলে আমরা বেরিয়ে পড়লাম পাহাড়ের কোলে, পাহাড়কে আবার সামনে থেকে দেখার জন্য। যদিও আমাদের এই একটা ক্ষোভ থেকেই গেল, যে মানে একটা আফসোস থেকেই গেল যে কাঞ্চনজঙ্ঘাকে এবারেও আমরা দেখতে পেলাম না। হয়তো পরের বার, হয়তো তার পরের বার নিশ্চয়ই দেখতে পাবো। উঠতেই আমাদের একটা এরম 1 লিটারের জলের বোতল দিয়ে দিয়েছিল। শুনছিলাম মাঝখানে বন্দে ভারতে 500 ml জল দিচ্ছিল, কিন্তু আমি তো দেখলাম না। আমার এটা ফার্স্ট টাইম বন্দে ভারতে, আমি 1 লিটারের জলের বোতলই দিয়েছে। সামনে এরকম অসাধারণ সবুজে ঘেরা প্রকৃতি দেখতে দেখতে ট্রেনে যাওয়ার মজা কিন্তু আলাদা। হ্যাঁ, ট্রেন জার্নি আমার রাতে ভালো লাগে বেশি, কারণ রাতে ঘুমিয়ে খেয়ে দিয়ে যাওয়ার ওই একটা আলাদাই মজা। আবার সকালবেলা প্রকৃতি দেখতে দেখতে যাওয়ারও কিন্তু মজাটা আলাদা। উঠতেই সবাইকে দিয়ে দিয়েছিল একটা খবরের কাগজ, যেটা তুমি ইংলিশ, হিন্দি, বাংলা যা খুশি নিতে পারো। আর দিয়ে দিয়েছিল একটা চায়ের সামগ্রীর কিট, আর দিয়ে দিয়েছিল 2টো ওটস বিস্কিট। ওই কিটটার মধ্যে ছিল এটা গুঁড়ো দুধ মানে মিল্ক পাউডার, তার সাথে ছিল চিনি, আর ছিল তোমার চায়ের টি ব্যাগ, আর সেটা গোলানোর জন্য একটা কাঠি। তারপর চায়ের সামগ্রী দিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই গরম জলও দিয়ে গেছিলো। আর আমি সুন্দরভাবে চা বানিয়ে খেতে খেতে প্রকৃতি এনজয় করতে করতে চলে যাচ্ছিলাম আরও পাহাড়ের নিকটে। তোমাদের কার কার এই সকালের ট্রেন জার্নিটা বেশি ভালো লাগে রাতের থেকে, সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। হ্যাঁ, বলতে পারো একটু বোরিং, কারণ অতক্ষণ শুধু বসে থেকে করবোটা কি, আমার যেটা মনে হয়েছে। কারণ নেট খুব একটা ভালো চলছিল না, কখনো কখনো নেটওয়ার্ক চলে যাচ্ছিল, তো ফোন দেখবো কি করে। তার মাঝখানে আবার শুরু হয়ে গেছিলো বৃষ্টি। তবে একটা জিনিস বলাই বাহুল্য, যে এত সুন্দর সিনারি যে তোমার মন একদম খুশি হয়ে যাবে। তারপর বলতে না বলতেই আমাদের ফার্স্ট স্টেশন চলে এসছে বোলপুর শান্তিনিকেতন। আর কে কে তোমরা শান্তিনিকেতন থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো 7:34 বাজে যখন শান্তিনিকেতন থেকে ট্রেন ছেড়ে দিল, আর আমাদের ব্রেকফাস্টও চলে এলো। এখানে দিয়েছিল একটা লটি চোকো পাই, আর এই একটা ফয়েলের মধ্যে ছিল তোমার আলু ভাজা, একটু গাজর সিদ্ধ, কড়াইশুঁটি সিদ্ধ, আর ডিমের অমলেট। আর ছিল তোমার 2টো ব্রেড, বাটার, দুটোই ব্রাউন ব্রেড ছিল, আর সাথে ছিল বাটার আর তোমার গোলমরিচ আর নুন, আর ছিল একটা কেচাপ, আর ছিল হ্যান্ড স্যানিটাইজার। এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, যে হ্যান্ড স্যানিটাইজার দেওয়াটা। তো চলো আমি খেয়ে নিই ব্রেকফাস্টটা, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তারপর দেখতে দেখতে সময় পার হয়ে গেল, আর আমাদের লাঞ্চও চলে এলো। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু পটলের তরকারি, চিকেন, আর ছিল টক দই। আর তারপর দিয়েছিল আইসক্রিম, যেটার ফটো তুলতে আমি ভুলে গেছি। আর 1:14 বিফোর টাইম আমাদের এনজেপি ঢুকেও গেল ট্রেন।
তো আমাদের ওভারঅল বলতে গেলে আমার তো সত্যিই খুব ভালো লেগেছে বন্দে ভারতের এক্সপিরিয়েন্স, কারণ ওয়াশরুম খুব ক্লিন, তোমাদের সব সময় মানে আর কি ক্লিন করে দিয়ে যাচ্ছে। আর তারপর আমরা এনজেপিতে নেমে পড়লাম। আমাদের ওখানে তোমার গাড়ি বুকই করা ছিল, কিন্তু তোমাদের একটা কথা বলছি, ওখানে কিন্তু তোমরা গাড়ি বুক না করে গেলেও কোনো সমস্যা হবে না। সব সময় ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, তোমার জিজ্ঞাসা করছে কে যাবে কোথায়, গ্যাংটক, দার্জিলিং, সব যা সময় জায়গার আর কি গাড়ি দাঁড়িয়েই আছে। তুমি শেয়ারে যেতে পারো, রিজার্ভে যেতে পারো। আচ্ছা, আমরা লিফটে উঠলাম, লিফটে উঠে নামলাম এবং অনেকটা হেঁটে তারপর পার্কিংয়ে পৌঁছালাম। সত্যি বাবা, অনেকটা হাঁটতে হয়েছে। আগের বার আমরা যখন দার্জিলিং এসেছিলাম এতটা কিন্তু হাঁটতে হয়নি, যদিও ওটা অনেক বছর আগেকার কথা। যাই হোক, আমরা এনজেপি ছেড়ে দিলাম। এবার তো আরোই আনন্দ, কারণ এবার আস্তে আস্তে পাকা পথ ধরে আমরা পাহাড়ের ওপরে উঠব। এক্সাইটমেন্টটাই আলাদা কাজ করছিল। তো এখান থেকে আমরা পেট্রোল ভরে নিয়ে দার্জিলিংয়ের পথে রওনা দিলাম। অসাধারণ সবুজে ঘেরা পাশে প্রকৃতিকে সাক্ষী রেখে আমরা এগিয়ে চললাম পাহাড়ের বুকে। বাঙালির কাছে দার্জিলিং কিন্তু বলতে গেলে কি বলবো, আমরা হামেশাই যেয়ে থাকি। আমাদের কাছে পাহাড় মানেই দার্জিলিং, সমুদ্র মানেই পুরী, আর দুদিনের ডেস্টিনেশন দীঘা বা মন্দারমণি। কি আমি ঠিক বলেছি তো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সেদিনকে খুব একটা ওয়েদার গরম তো ছিল না, তাই জন্য খুব একটা কষ্টও হচ্ছিল না এনজিপিতে। তো প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে উঠতে থাকলাম। আর সেদিন ছিল একটা খুবই পবিত্র দিন, রামনবমী, তাই জন্য একটু জ্যাম ছিল, কারণ অনেকে র্যালি বেরিয়েছিল আর সবাই জয় শ্রীরাম বলছিল, যেন মন একদম শান্ত হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল যে না, এবার যাত্রাটা নিশ্চয়ই শুভ হবে। আর দেখো, চা বাগান এসে গেছে। এখনও আমরা ভালো করে ওপরে উঠলামই না, চা বাগান এসে গেছে। বড় বড় গাছের ছায়ায় ছোট্ট ছোট্ট চা বাগান, আর ফাউন্টেন দিয়ে জল দিচ্ছে। উফ, এগুলোই যেন আমরা কবে থেকে ক্রেভ করছিলাম দেখার জন্য। তোমরাও দেখতে থাকো। আর আমরা সেদিন গেছিলাম মিরিক হয়ে, কিন্তু মিরিকের সব কটা স্পট আমরা দেখিনি, কারণ আগেরবারও আমরা মিরিক হয়ে গেছিলাম। আর আগেরবার আমরা রাতের ট্রেনে এসেছিলাম, যেহেতু সকালে নেমেছিলাম তাই অনেকটা সময় পেয়েছিলাম, কারণ মিরিক তোমরা জানোই যেতে প্রায় 6 ঘন্টা মতো লেগে যায়। সেদিন আমরা দুপুরবেলা নেমেছিলাম, তাই জন্য আমাদের কাছে অতটা সময় ছিল না কি আমরা সব কটা স্পট আবার দেখতে দেখতে যাব। আমরা যখন পশুপতি মার্কেটের কাছে গিয়ে পৌঁছেছিলাম তখন অনেকটাই সময় হয়ে গেছিলো যে আমরা আবার দেখব, সেই সময়টাও আমাদের হাতে ছিল না। তবে আমাদের সবার ফেভারিট গোপালধারা টি এস্টেট, এটা কিন্তু আমরা দেখেছিলাম, কারণ ওখানকার চা আমার তো পার্সোনালি অসাধারণ লাগে। এটা যেন পুরো ওষুধের মতো কাজ করে। আর দেখো, আমরা বলতে বলতে সমতল থেকে কিন্তু পাহাড়ের কোলে প্রায় চলেই এসেছি। আর এই ব্রিজটা তোমাদের নিশ্চয়ই যারা দার্জিলিং গেছো চেনা চেনা লাগছেই। এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার পথে এই ব্রিজটা কিন্তু পরে, আর এখানে অনেকটা কনস্ট্রাকশনের কাজ চলছে। আর চলো এবার আঁকা বাঁকা পথ ধরে আমরা উপরের দিকে উঠি।
কি সুন্দর লাগে বলো যখন এরকম আঁকা পাকা পথ ধরে, যেটা পাহাড় কেটেই রাস্তাটা তৈরি হয়েছে, ভাবা যায়? হ্যাঁ, এই আঁকা বাঁকা পথ ধরে আমরা যাচ্ছি যখন, এক পাশে পুরো ঘন জঙ্গল আর অপর পাশে পুরো সুন্দর অসাধারণ পাহাড়। এটা দেখার একটা মানে আলাদাই অনুভূতি, যেটা সত্যিই হয়তো ভাষায় বর্ণনা করা যায় না। পাহাড় যেন মানুষকে বারবার তার কাছে ডেকে নিয়ে যায়। পাহাড়ের টান কিন্তু ফেরানো অসম্ভব ব্যাপার। আমাদের পৌঁছাতে পৌঁছাতে তো অনেকটাই সন্ধে হয়ে যাবে, আমরা বুঝতেই পারছিলাম, কারণ আমরা যখন এই পথ ধরে উঠছি, অসাধারণ পাশে চা বাগানকে সাক্ষী রেখে তো অবশ্যই, কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছিল। এই দেখো চা বাগানগুলো দেখো, কি সুন্দর লাগে না? মনে হয় যদি সত্যি এখানে একটা ছোট্ট বাড়ি নিয়ে আমরা থেকে যেতে পারতাম, আমাদের এই হেক্টিক জীবন থেকে একটুখানি পজ নিয়ে, তাহলে কিন্তু সত্যিই জীবনটা অন্য রকম হতো হয়তো। হ্যাঁ, পাহাড়ি মানুষেরা কিন্তু প্রচণ্ড পরিশ্রমী হয়, অন্তত আমি তো অতটা পরিশ্রমী নই, কিন্তু হয়তো থাকতে থাকতে এত সুন্দর প্রকৃতির মাঝে হয়তো ওটাও ভেসেই দাঁড়িয়ে যেত। আর দেখো, মনের মণিকোঠায় লুকিয়ে থাকা কিছু ভাবনা তোমাদের সাথে শেয়ার করতে করতে আমরা চলেও এলাম গোপালধারা টি এস্টেটে। আমার খুব পছন্দের একটা জায়গা বলতে পারো। এই টি এস্টেটটার মতো টি এস্টেট আমি দার্জিলিংয়ে দেখিনি। তোমরা হয়তো অনেকেই দেখে থাকো, কারণ অফবিটে অনেক জায়গা এরকম আছে, কিন্তু আমার এই জায়গাটা এত মনের কাছের যে তোমাদের সত্যিই আমি বোঝাতে পারবো না। আর এখানে এতক্ষণের জার্নি, আমরা এর মাঝে কোনো জায়গায় স্টপ নিইনি, এতক্ষণের জার্নির পর আমরা এখানে এসেই ফার্স্ট স্টপ নিয়েছিলাম এবং আর আমার প্রিয় চা খেয়েছিলাম, দার্জিলিং টি। আর চা খাওয়ার পর কিছু ম্যাগনেট কেনার পর আমরা চলে গেছিলাম একটু গোপালধারা টি এস্টেটটা দেখতে, যেটা তখনই কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছিল। যাই হোক, সেটা দেখে নেওয়ার পর আবার আঁকাবাঁকা পাহাড়ের পথ ধরে আমরা চলতে থাকলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আর নেক্সট স্টপ ছিল সীমানা ভিউ পয়েন্ট, যেটাও খুবই সুন্দর, কিন্তু যে ভিউ দেখার কথা সেটা আমরা কুয়াশার কারণে দেখতে পারিনি, কারণ আমরা পুরো বৃষ্টি নিয়েই দার্জিলিংয়ে ঢুকেছিলাম। আর ওইখানে সুন্দর সুন্দর খাবার তো তোমরা পাহাড়ি যেগুলো আমরা খাই, ম্যাগি, তারপর চা, মোমো, এগুলো তো পেয়ে যাবে, কিন্তু তার থেকেও যেটা পাবে সেটা হচ্ছে দার্জিলিং ম্যালের থেকেও কম দামে সুন্দর সুন্দর সোয়েটার, টুপি, স্টোল, পঞ্চু, শল, এগুলো অনেক কম দামে কিন্তু পেয়ে যাবে। এখানে ছাতার দামও কিন্তু ম্যালের থেকে কম। আর পেয়ে যাবে অনেক টেস্টি চকলেট, যেগুলো আমরা কিনেছিলাম, খুবই সুন্দর খেতে ছিল। আর বলো তোমরা, পাহাড়ি কুকুরও কি করে এত কিউট হয়, দেখো তোমরা, কি ভীষণ কিউট দেখতে। আর যাই হোক, তারপর আমরা চলে গেলাম আমাদের দার্জিলিংয়ের পথে। দার্জিলিং স্টেশন, হোম স্টেশন পেরিয়ে ওই দেখো টয় ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা জয় রাইডও করেছি, সেটারও কিন্তু ভিডিও আসছে, তো তোমরা সাবস্ক্রাইব করে রেখো যাতে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারো। আর যে হোটেলে আমরা থেকেছিলাম সেটারও সমস্ত ডিটেলস পরের ভিডিওতে শেয়ার করব। তো টাটা আজকের জন্য।